তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে একটা নতুন সকাল, নতুন ভোর, নতুন কুয়াশা, নতুন ঠান্ডা নিয়ে তোমাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। তো দেখো কি সুন্দর লাগছে ভিউটা দেখতে, তাই তোমাদের কাছে ভিউটা একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগছে, মানে কুয়াশা কুয়াশা ভরা সকালটা, বেশ ভালো লাগলো। তো তোমাদের কাছে একবারে ফিরে আসলাম, সন্ধ্যাবেলা ফিরে আসলাম। এখানে আজকে হচ্ছে শনিবার। তা আজকে একটু হাটে আসলাম। তোমার দাদাভাই যে সবজিগুলো দিয়ে গিয়েছে, তো সেগুলো শেষ হয়ে গেছে। তা আজকে পরীক্ষা শেষ হলো, তাই মাম্মামকে বললো, মাম চলো হাটে যাই, বাজার করে নিয়ে আসি, ঘরে তো সবজি নেই, চলো বাবা বাজার করে নিয়ে আসি। তাই মেয়ে বলছে চলো যাই তাহলে। মেয়ে মেয়ে বলছে চলো যাই তাহলে। তারপরে এক এক করে সমস্ত সবজি নিলাম। যে প্রথমে নিলাম শাকের বিচি নিলাম। এখানে নিব হচ্ছে বেগুনের চারা, ফুলকপির চারা, বাঁধাকপির চারা, কত ধরনের যে চারা, বাপরে বাবা, দেখে আমি থোয়া হয়ে গেছি। মানে কোনটা ছেড়ে কোনটা নেই, নিলে তো হবে না, না গাছগুলোকে যত্ন করতে লাগবে, তাই না? যত্ন করতে লাগবে, আর কি জায়গাটাও দেখতে লাগবে, জায়গাটাও তোকে মানে মাটি নরম করতে লাগবে, সার দিতে লাগবে, তো নিয়ে লাভ নেই। তাই আমি শুধু নিয়েছি বেগুনের চারা নিলাম। আর তোমার দাদাভাই এর আগে নিয়েছিল লঙ্কা গাছের চারা, ওগুলো তো গাড়া হয়ে গেছে, অবশ্য বাড়ছে গাছগুলো, এখন ঠিক মতো যত্ন, কেয়ার, সার দিতে লাগবে। তো অল্প একটু বেগুনের গাছ নিলাম, দেখি কি হয়, তারপরে দেখা যাবে, পরে না হলে একসময় পরে নেওয়া যাবে। তো এক এক করে তো দেখে দেখে নিচ্ছি, নাহলে কেমন থাকে না থাকে, বড় বড় দেখে নিচ্ছি। তাই দাদাভাইটাও দিল ভালো ভালো দেখে বেগুনের চারাগুলো, বেশ। আর কি মেয়েকে নিয়ে আসি, আমাকে তার ভালো লাগছে না। দেখো এখানে কত ধরনের ফুল গাছের চারা। মেয়ে বলছে যে মা ফুল গাছের চারা নাও না। আমি বলছি মা এখন আজকে নিব না, আজকে টাকার একটু শর্ট আছে, আর একদিন নেব। নিলে তো হবে না, না আগে টব কিনতে লাগবে, তারপরে তো ফুল গাছগুলোকে নিব। তাই মেয়েকে বুঝিয়ে বললাম, তাই মেয়ে বুঝলো। তো দেরি হয়ে গেছে, আমাকে না তাড়াতাড়ি করে বাজার করে চলে যাই। তো কেউ যদি সঙ্গে থাকতো আরও কয়েকজন, তাহলে ভালো হতো। মা মেয়ে আসে, তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে যাচ্ছে। এখানে দেখো কি সুন্দর রসুনের কোয়াগুলো, এখানে মানে খোলা রসুনটা নিলাম, তবে ওখান থেকে বেছে বেছে কয়েকটা রসুন নিয়ে ক্ষেতের মধ্যে গাড়বো। আর তোমার দাদাভাই যে বড় বড় পেঁয়াজ নেয়, আমার তো ভালোই লাগে না। যতটুকুন পেঁয়াজ লাগবে অর্ধেকটা আবার রাখতে লাগে, ভালো লাগে না। মানে গোটা পেঁয়াজ কাটো, খাও, সবজিতে দাও, ভালো লাগে। তাই আমি আজকে একটু ছোটো ছোটো সাইজের পেঁয়াজটা নিলাম। এখানে দেখো কত বড় হাট, দেখছি তো আমাদের এখানে কুচবিহার ডোরে হাট। এখানে বসে মঙ্গলবার আর শনিবার করে এই হাটটা বসে। তো অনেক দিন পরে হাটে আসলাম। এখানে আসলাম, বেশ ভালোই লাগলো। মানে কি বলবো, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, তাই না? আর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার যেতে হবে, সন্ধ্যা লেগে গেছে। তো এখানে আলু নিচ্ছি, লাল আলুটা হচ্ছে 30 টাকা কিলো। তো এখানে অল্প একটু নিলাম, মেয়ে তো আলু ভীষণ ভালোবাসে। এই আলু আমাদের 2 দিন থেকে 2.5 দিন যায়, 1 কিলো আলু মা আমি অবশ্য খাই। এখানে বেগুন নিলাম, ফুলকপি, বাঁধাকপি, এক এক করে অল্প অল্প করে সবজি নিলাম। তো ভালো লাগলো সবজিগুলো বাজার করতে। আমার তো বাজার করতে বেশ ভালো লাগে আর কি। এখানে মেয়ে বলছে যে চিকেন খাবে, আমি বলছি যে মা আজকে আর চিকেন খেতে লাগবে, আর একদিন সকালবেলা যখন বাজারে আসবো তখন নিব এখন চিকেন। আজকে মাছটা নেই বাড়িতে, তো ডিমের সবজি রান্না করছে, তাই মাছটা রাতে ভেজে রাখবো, তার রোববারে আমাদের মাছ হয়ে যাবে খাওয়া। মেয়ে বললো যে ঠিক আছে মা, তাহলে মাছই নাও। তা মাছ নিলাম। তো কী আর করবো, তো নিলাম। তা এখন কেউ যদি থাকতো তাহলে ভালো হতো না। অনেককে বললাম বাজারে যাবে নাকি, তো কেউ যাবে না বাজারে আর কি। তো বন্ধুরা হাটের থেকে এসে হাত মুখ ধুইলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, আর কি যে বাজার নিয়ে আসলাম। বাজারে যে এত দাম আমি ভাবতে পারি না। আমি বলছি বাবারে বাবা, কতগুলো টাকা আমার গেল। তো এই যে নিয়ে আসলাম, এই যে বাঁধাকপি নিয়ে আসছি, বাঁধাকপি এখানে, যে 1 কিলো পেঁয়াজ নিয়ে আসছি। এই যে ফুলকপি, এখানে লঙ্কা, বেগুন, ধনে,
যে ধনে শাক, আর হচ্ছে যে আলু, এখানে 1 কিলো আলু, এখানে আলু নিয়ে এসছি। এখানে হচ্ছে এই 250 গ্রামের মতো মাছ নিয়ে এসছি, যে মাছ। আর এখানে হচ্ছে পয়সা শেষ। এই যে ব্রেড নিয়ে আসছি, বলো না তোমাদেরকে দেখাই। এই যে একটা ডেইরি মিল্ক চকলেট, এখানে 100 লঙ্কা 30 টাকা নিচ্ছে, 100 লঙ্কা। তোমাদেরকে দেখাই, তোমরা বেশি যে যে পারো। এটা কি বাবা? এটা হচ্ছে বেগুনের চারা থেকে গাড়বি কি হয়। আর এখানে দেখো, আর এখানে হচ্ছে এটা কি কি যেন বলে, বিনস। বিনসের বিচি যে এরকম হয় আমি জানতামই না। এখানে বিনস। আর এখানে হচ্ছে ঢেমসি শাক, তোমার দাদা আনতে গেছিলো ঢেমসি শাক, আমি বলছি আনতে লাগবে না। আর এখানে দেখো, এটা এই কাণ্ডটা দেখো, এটা যে আরো এত দাম। এখানে 10 টাকা, 10 টাকার এখানে মিষ্টি কুমড়োর বিচি দেখো, এখানে 10 টাকার মিষ্টি কুমড়ো বিচি, সব 10 টাকা 10 টাকা করে নিয়ে আসছে। তো যেতে বললাম অনেককে, তো যাবে না ওরা হাটে। আর কি বলুন, স্বার্থে হচ্ছে দুনিয়া, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না। তো ওই যায় নিজের কাজ, নিজের সংসার নিজেকেই করতে লাগবে, তাই না? বলে না, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো একা একা চলতে লাগবে, একা একা। ভগবান আমাকে সাথে দিয়েছে আমার মেয়েকে, তো যাই হোক আমার মেয়েকে নিয়ে চলতে লাগবে, তাই না? মেয়েকে কার কাছে রেখে যাব আর কি। তো ওই যে সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তোমার দাদাভাই যে পেঁয়াজগুলো আনলো, তাই তোমাদের পেঁয়াজগুলো দেখলাম। আমার তো বড় পেঁয়াজ একদম ভালো লাগে না, ছোটো ছোটো পেঁয়াজই ভালো লাগে। অবশ্যই যখন অনেক লোকজন আসে তখন বড় বড় পেঁয়াজই লাগে, তাই না? আমরা যে ছোট্ট সংসার, মা মেয়ে থাকে, তাই ছোটো ছোটো পেঁয়াজে আমার ভালো লাগে। বিশেষ করে আমার কার কেমন লাগে তা আমার কমেন্টে জানিয়ে দিও। তো যে হাটের থেকে আসলাম, ফুলটা ভীষণ পরিশ্রম হয়ে গেছে। হাত মুখ ধুলাম, সবজি টবজি সব গুছিয়ে রাখলাম। তো মামি খাচ্ছে, ব্রেড খাচ্ছে, সে দিয়ে কি বলে বাটার দিয়ে খাচ্ছে। তো মেয়েও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, তাই একটু খাই ব্রেড আর একটু জল খাবো। মেয়েকে যে দিলাম 2 পিস দিলাম, আমিও 2 পিসের মতো খাবো আর কি। মেয়ে তো মানে কি আর বলবো, ভীষণ খুশি। দেখছো কীভাবে খাচ্ছে। তো সকালের ওই যে সবজিটা গরম করে নিলাম, ওই যে ভাত গরম গরম ভাত, এই তো মামে এখানে খাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।